সবাইকে। অনেক দিন পরে নববর্ষের জন্য সেজেছি, মানে কোনো প্ল্যানই ছিল না। হঠাৎ করে দুপুর 2টার দিকে মনে হলো যে না, একটু সাজুগুজু করি, কয়েকটা ছবি তুলবো। বাসার নিচেই যাব, জাস্ট আর কোথাও যাব না। আর একটু চুড়িও পরেছি হাতে, এই যে ভালো লাগতেছে। অনেক দিন পর, অনেক বছর পরে মনে হচ্ছে যে নববর্ষের জন্য সেজেছি। আর হ্যাঁ, মালয়েশিয়াতে মেলা হয়েছিল, তখন শাড়ি টাড়ি পরে গিয়েছিলাম, কিন্তু নববর্ষের দিন, যেটা মানে 14ই এপ্রিল, সেই দিন কখনো মানে ওই রকম উদযাপন করা বা রেডি হয়ে ছবি তোলা এরকম কোনো কিছু করা হয়নি। আমি চিন্তা করতেছিলাম আমার মনে হয় কোনো লাল ড্রেস নাই বা এরকম। পরে আলমারি খুলে এদিক ওদিক করে দেখি যে একটা ড্রেস আছে, যা পরা যাবে নববর্ষ উপলক্ষে। আর শাড়ি পরার প্ল্যান ছিল, পরে এত গরম ছিল তো শাড়িটা ক্যান্সেল করেছি। আর টুকটাক কিছু রেডি করেছি, চলেন দেখাই আপনাদেরকে কী কী রান্না করেছি। এই তো ছিল আমার ছোট্ট করে বৈশাখের আয়োজন। একদম হুট করে প্ল্যান করে যতটুক যা পেরেছি করেছিলাম আর কি। কারণ সকালে ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়েই দেখি বাংলাদেশের সবাই হচ্ছে ছবি পোস্ট করছে, খাবার দাবারের বিভিন্ন কিছু পোস্ট করছে। দেখে তো আর লোভই সামলাতে পারলাম না, যেভাবেই হোক কিছু তো একটা করতেই হবে। তো 2টার পরে প্ল্যান করে তারপরে হচ্ছে এই টুকটাক করেছি। কোনো রকম প্ল্যানই ছিল না। এর মধ্যে পান্তা ভাত করেছি, খুদের ভাত করেছি, ইলিশ মাছও কিন্তু যতটুক ঘরে ছিল ওইটাই ভেজেছি, নতুন করে আর আনাও হয়নি। আর এই তো আমরা দুইজন হচ্ছে এখন খাওয়া দাওয়া করে নিব। পান্তা ভাতটা আগে খাবো, তারপরে হচ্ছে খুদের ভাত খাবো। এটা যে কি অমৃত টেস্ট আসলে! এই পান্তা ভাতের টেস্ট ভর্তা দিয়ে, ইলিশ মাছের ভাজা দিয়ে, সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, শুকনা মরিচ এগুলো যদি থাকে, মানে কি বলবো। আমি তো ভিডিও দেখে ভয়েস ওভার করছি, দেখে আবার মনে হচ্ছে যে আমি ভিডিও থেকে বের করে আবার খেয়ে নিই, এরকম মজা। আসলে আসলে এটার টেস্ট আসলেই অমৃত, যে পান্তা ভাতের সাথে বিভিন্ন রকমের ভর্তা। তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা খাবার অনেক ভালোবেসে আমি বানিয়েছি, তো যার কারণে অনেক বেশি মজা হয়েছিল। আর আপনাদের ভাইয়ার তো একদমই মানে মাথায় ছিল না যে আমি এরকম কিছু করব। ও তো বাসায় এসে পুরোই অবাক যে কি করেছে আমি, এত কিছু মানে করে ফেলেছি। পরে আমি বললাম এত কিছু কই, দেখো আরও তো সবাই আরও কত কিছু করে, সেই তুলনায় তো তেমন কিছুই করতে পারিনি। তারপরেও যে আমি কয়েক রকমের ভর্তা করেছি, এতে অনেক বেশি খুশি হয়েছে। তার মধ্যে আমি রেডি হয়েছিলাম, তো সব কিছু মিলিয়ে ও অনেক সারপ্রাইজ হয়েছে আর অনেক বেশি খুশি হয়েছে। কেন? কারণ ওর পছন্দের খাবার দাবার আছে। আমি চলে এসেছি আমার বাসার নিচে, এখানে হচ্ছে কয়েকটা ছবি তুলবো। একটু আগ পর্যন্ত এত সুন্দর রোদ ছিল, মানে গরম তো ছিলই, প্রচুর গরম ছিল। তো ভাবছি যে একটু রোদ রোদ থাকবে, ছবিগুলো অনেক সুন্দর আসবে। জাস্ট 10 মিনিটের মতো আকাশ মেঘলা হয়ে গেছে। এই হচ্ছে মালয়েশিয়ার ওয়েদার আসলে। সো আপনাদের ভাইয়া বাসায় ছিল না, ও তো কাজে ছিল। এসে দেখে আমি রেডি সেডি হয়ে বসে আছি, মনে করছে যেন কোথায় যাব, কোনো প্ল্যান আছে কিনা। পরে বললাম যে না, কোথাও না, জাস্ট নিচে যাব, ছবি তুলবো, এই আর কি। আয়াতকে দেখাই, দেখেন আয়াত হচ্ছে সাইকেল নিয়ে নামছে বাসার নিচ থেকে। ওকে একটু পাঞ্জাবি পরাইছিলাম, ওর হচ্ছে ইয়ে নাই, সাদা বা মেরুন লাল এই টাইপের কোনো পাঞ্জাবি নেই। তো ভাবলাম যে এটা দিয়েই পড়ুক, সমস্যা নাই। আপনাদের ভাইয়া জাস্ট ঘরের ড্রেস পরাই, ওকে আর দেখাবো না আজকে। কাজ থেকে এসে এত গরম ছিল, বলতেছে যে আমার কিছু পাঞ্জাবি পরতে ভালো লাগতেছে না। সো এইখানে হচ্ছে আয়াত এখন একটু সাইকেল চালাবে, আর আমি জাস্ট কয়েকটা ছবি টবি তুলবো, এই আর কি। জাস্ট কয়েকটা ছবি তুলতে পেরেছি এই মধ্যে। একদম এই যে এপাশ দেখেন পুরো অন্ধকার হয়ে গেছে, দেখেন অনেক বাতাস, মানে কি বলবো, ছবি তোলার জন্য রেডি হয়েছি শুধু, আর কোনো কিছুই না, যে কোথাও ঘুরতে যাবো না, কিছুই না। আর এরই মধ্যে এইরকম বাতাস, হ্যাঁ রে, বৃষ্টির ফোঁটা ফোঁটা অলরেডি পড়া শুরু হয়ে গেছে, কি আর করার। এই যে আয়াত আর আমি বৃষ্টি নামতেছে দেখে আয়াতের মনটা খারাপ হয়ে গেছে। আয়াতকে হচ্ছে একটা ধুতি পরাই দিছি, জাস্ট যদি একটা রেড কালার বা মেরুন কালার পাঞ্জাবি থাকতো খুব সুন্দর লাগতো, মাশাআল্লাহ। তো যাই হোক, সমস্যা নেই, এই আর কি। কাল বৈশাখী ঝড় আসে না, যে বৈশাখ মাস আসছে, কাল বৈশাখী ঝড় তো আসবেই, সেটাই আর কি। কাল বৈশাখী ঝড় আসা শুরু হয়ে গেছে। ছবি তুলতে কাল বৈশাখী ঝড়ে উড়ে যেতেছে। তোমার সাউন্ড আসবে মনে হয় বাতাসে, আসবে না কথা।
কালবৈশাখী জ্বর কালবৈশাখী জ্বর। ছবি উঠাচ্ছি এই সমস্যা এইভাবে ছবি তুলে। এটা কালবৈশাখী ঝড়, বৈশাখ পালন করতেছো তুমি। আর্টিফিশিয়াল সুন্দর তো, সুন্দর লাগতেছে। এই ফুলটা বড় বড় আচ্ছা মানুষ থাকে না হ্যাঁ, তাহলে এই যে আমরা যে বৈশাখের ছবি তুলতে আসলাম তোমার ফটো সেশন, যে তুমি তুফান ডাইকে নিয়ে আসলা, এটা হলো আমি কাল বৈশাখী জ্বর নামে নিয়ে এসেছি। এটাই তো বললাম, তুমি বৈশাখ পালন করতে গিয়ে মালয়েশিয়ায় তুমি তুফান ডাইকে আনছো কাল বৈশাখী। ওই পাশে তুলবা, চলো। এখন একটা ভিডিওতে একটা থান্ডার ক্যাপচার করা দরকার ছিল। থান্ডার ঠাড়া ঠাড়া ঠাড়া, আমাদের দেশের যে আজারি সাহেব বলছিল ঠাড়া। এই হচ্ছে আমাদের অবস্থা, ঝড় তুফানে উড়ে যেতেছি। এটা কিছু হইলো মানে কি রোদ ছিল, 40°C ছিল আজকে। হ্যাঁ, আবার ঈদের দিনও বের হয়েছি, তখনও সেম অবস্থা, রোদের মধ্যে বের হয়েছি, সেই লেভেলের তুফান। এই তো পয়লা বৈশাখ শেষ হয়ে যাইতেছে এই তুফানের, জাস্ট কয়েকটা ছবি তুলতে পারছি, কিন্তু এত বাতাসে ঠিক মতো ছবিও তোলা যাচ্ছে না, ছবি তুলে এলোমেলো হয়ে যাচ্ছে। এই নিচের জায়গাটা কিন্তু খুবই সুন্দর, বলতে গেলে ছোটোখাটো একটা পার্ক বলা যেতে পারে। এখানে এক্সারসাইজ করার অনেক কিছু আছে, আমি আসাই হয় না এখানে, আসবো করে বিশেষ করে আসা হয় না আসলে। রমজান গেল তো, রোজার মাস গেল, রোজার আগে আসা হতো, তো রোজার পরে মানে ঈদের পরে আর আসি নেই, আজকেই নামলাম। খুব সুন্দর বাতাস থাকে সব সময়, আর আজকে এমনিতেই তো ওয়েদার একটু অন্যরকম, খুব সুন্দর এই জায়গাটা। আর এই যে ছবি তুলতে আসছি এখানেই, কারণ জানি এখানে সুন্দর সুন্দর গাছ আছে, ছবি তুললে সুন্দর আসবে। এই যে আরেকটা কাঠগোলাপ। আকাশটা পুরো ইয়েলো হয়ে গেছে, ওই পাশ থেকে কমলা কালার হয়ে গেছে, আর এই পাশ থেকে মেঘ। আমার বাসার ভিউটা হচ্ছে এই পাশ থেকে। চলে যাই বাসায়, অনেক ঘোরাঘুরি হলো। এই তো আমাদের তো খাওয়া দাওয়া শেষ, ছবি টবি তোলা শেষ, সব কিছু কমপ্লিট, আর রাতও হয়ে গেছে। আমি এখনও মেকআপ তুলিনি, এভাবেই আছি, ভালো লাগতেছে। অনেকদিন পরে একটু সেজে গুজে বসে আছি আর কি বাসার মধ্যে, এরকম সচরাচর সাজাগুজা হয় না। আর আকাশে সুন্দর চাঁদ উঠেছে, আপনাদেরকে একটু দেখাই। এই যে বিশাল বড় চাঁদ, মাশাআল্লাহ, ঈদের পরের চাঁদ তো, অনেক সুন্দর চাঁদ উঠেছে। ভালো লাগতেছে অনেক। সো ঠিক আছে, ব্লগটা এখানে শেষ করে দিই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।